ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা একতা বাজার জামে মসজিদ ও একতা সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক ওয়াজদার মাহফিল দৈনবহাট চর কাঁকড়া কোম্পানিগঞ্জ নোয়াখালী সম্মানিত সভাপতি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের মানিক ভাই প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোন লাইভে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আসলে শরীরটা আসলে ভালো নয়, আপনারা তো বিশ্বাস করেন না, তবুও কথা বলবো। যে মানুষগুলো রেখে আসছি বাদে মাগরিব আমাদের এলাকা, এর চেয়ে আরো 4 গুণ মানুষ কিতা করতাম। কইছি আমারে মারিয়ে লেবে কোম্পানিগঞ্জ 9টাতে আর মাহফিল, তো হেন 1 ঘন্টা সময় দম লাগছে। 4টা পর্যন্ত ক্লাস আর রুডা নাই রে, মরিয়ে যাই গে। তো অল্প কিছু কথা সুইট সুইট কইব ইনশাল্লাহ উইনবি, ঠিক আছে নি? ঠিক আছে। অন রজব মাস, কি মাস? রজব। তো রজব মাসে মেয়েরাজের আলোচনাটা করিও, এটা থেকে আমাদের কি কি শিক্ষণীয় আছে আমরা একটু 2-4 কথা শিখে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেমন?
তো আল্লাহ জাল্লা শানু কয় বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশ ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক বরকতান্বিত করে দিয়েছেন। টার্গেট হচ্ছে আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবের যাতে আমার কুদরতের কলকারখানাগুলা দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি আমার রবের নূর দেখেছি। সুবহানাল্লাহ। তো মেরাজের এখানে 10-12টা তাৎপর্য আছে, সবগুলো বলা সম্ভব হবে না, 2-3টা বলবো। বলি শুধু জাহান্নামীর শাস্তিটা একটু দেখবো আমরা, যাতে আমাদের ভিতরে একটা ভয় আসে। পরে আমিন। এই মেরাজ রজনীতে 26 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিছেন। 26 তারিখে আলো কি বেশি চাঁদের না কম? কম। কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটে দিচ্ছে আল্লাহ, মানে দেখাই দিছে আমি কম আলোতেও পারি, ঠিক কিনা? হ্যাঁ। আর প্রত্যেক নবীর ট্রেনিং হয়েছে এই পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ বেছে নিয়েছেন আরশ আজিম। উনি তাকে টেনে নিয়ে গেছেন আরশ আজিমের ট্রেনিং দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমাদের এই এলাকার প্রাইমারি স্কুল শিক্ষকদের ট্রেনিং হয় জেলার বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে, পুলিশ ভাইয়েরা সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী যারা আছে বাংলাদেশের ট্রেনিং দেয়, প্রধান সেনাপতি সহ বড় বড় যারা ব্রিগেডিয়ার জেনারেল এরকম ট্রেনিং এই বাংলাদেশ গ্রামে হইতো না। তাকে বসেই নে জাফা আমেরিকা গ্রামে, ঠিক নেই? তো নবী যেরকম বড়, ওনার ট্রেনিংটা এই দুনিয়াতে হইলে মানায় না। এই জন্য আল্লাহ জাল্লা শানু গাড়ি ফাটাইয়া দিছে, নবী ও আসেন, আপনার ট্রেনিং হবে আমার আরশ আজিমে। শিক্ষাটা হুজুরকে কেমন দিলেন? জিবরিল আমিন যখন হুজুরকে পড়ান, 4 নম্বর এই তাৎপর্যটা বলতেছি। হুজুরের বলছেন ইয়া মুহাম্মদ কুল ইকরা, মুহাম্মদ আপনি বলুন, পড়ুন আপনার রবের নামে, বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুরে কয় মা আনা বিকরি, আমি পড়তে পারি না। 3 বার বলছে তাও পারি না। জিবরিল আমিন 999 ফোন দিয়ে দিল, বারেলাহি এমন স্টুডেন্টের কাছে ফাড়াইলেন, তারে কই হড়িবাল্লা এ কমারে না, কি করতাম? তাম পৃথিবীর মানুষের দেখাই দিছে, দেখ মুহাম্মদ কোনো পড়ালেখা পারে না। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমাদের এখানে নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসার, সমুদয় সহকারী প্রিজাইডিং অফিসার আরও যারা আছে এজেন্টদেরকে দেখায়, দেখেন এই বাক্সায় ভোট আছে কিনা, কর নাই। সকাল 8টা থেকে ভোট দিয়ে 4টা পর্যন্ত দিয়ে সিলগালা দিয়ে নির্বাচন সদর দপ্তর থেকে ভোট গণনা করি রেজাল্ট দেয়। আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে দেখাইয়া দিছেন, আমার নবী বলছেন তার নির্বাচনী বাক্সা খালি, কোনো জ্ঞান নাই, আলেম নাই। আল্লাহ জাল্লা শানু আর সুরাজিমিনী এমন ট্রেনিং দিয়ে দিছে, তাম পৃথিবীর সকল মানুষের সকল জ্ঞানী বিজ্ঞানী টিচার হয়ে গেলে। এই জন্য মেরাজের এই আয়োজন। 5 নম্বর একখান তাৎপর্য কইয়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে সব নবীর সর্দার, ইমাম, নেতা। কাগজপত্রে আছে, ধরেন আমার মানিক ভাইয়ের 10টা গাবি আছে, কাগজও লেখা, গোসলাত যাইছে আনতে আলের বালত ডুবে, তাহলে এটা মানবনি কেউ? হ্যাঁ। এখন সাইয়্যিদুল মুরসালিন হুজুরের আল্লাহ বলছে আমরা পড়িয়ে, একটা বার তো নেতাগিরি দেখাইতে হইব, ঠিক কিনা? এই নেতাগিরিটা দেখাই আল্লাহ আল্লাহ মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখবেন ডিস্টার্ব করিয়েন না, আমি অল্প সময়ে আপনাদের কাল আওয়াজ বুঝ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই এন্দির ফোলাটি এত কষ্ট দিতেছে, মন কষ্ট দিচ্ছে, শরীরটা খুবই খারাপ। আল্লাহ সাক্ষী, শুধু ডরে কথা বলতেছি। আমার সভাপতি বলছি, আমরা দিকে চাই দিছি মানুষগুলা অনেক ট্যালেন্ট মানুষ,
কথার দাম আছে ন তোকে টেয়া সহজরিবে না দিয়ে যেতাম গা এর চেয়ে 4-5 গুণ মানুষ থুইয়েছি নিজের এলাকা নেতৃবৃন্দু সহ বল নাই আর এই জন্য আস্তে আস্তে কথা কই আর নয় ইচ্ছা থামি কই দেনি 1 ঘন্টা জিপি উড়ালে 10 জিপি কথা কোনো ব্রেক দিই না থামি কেন বলি আমার বুকের ব্যথা পাইতেছি না বাংলাদেশে রেল ইঞ্জিন জিটা আইব হাতের মরণ সিটানতে চাইব সুবর্ণ এক্সপ্রেস হিয়ান্তু উদয়ন এয়া হইয়াগো বদলি হয়ে চাইব মানে ইঞ্জিনটা আর ব্রেক নাই বাংলাদেশ এয়ারলাইন জিটা এনে জিদ্দা তুই আইয়ে ঢাকা আন্তর্জাতিক বিমান এখানে বিমান নামে সাফ করবার আগে হ্যাঁ আইও 337 আবার রিয়াদ যাওয়া বই মানে শেষ বাংলাদেশে বড় কিছু হইলে মরণ এই জন্য কষ্ট দিচ্ছে এই সময়টা দিই মানুষটি বাইর জন লাগবে বদ্ধ কামাচ্ছে তারের মতো সোজাই বই থাকে আর এনতি যে হোলাডি আইব এই আমার লোকগুলোর এজিডি করবো এগুন কোনো বালা মানুষ নয় এটা আইসি শেষে খাড়াইছে আগে আর তুই যে খাড়াইছ তে হোলার মোবাইলটা আনি জমা দিয়েলাম এই হুজুর হোলাই গের আর এদিকে খাড়া তুই খাড়াইছ তোর ফিসে দিয়ে মানুষটা আপনার বই রয়েছে তুই এটা খেয়াল করছ তুই তো মাছের মারলাম কল্লাটা খাস ল্যাঁচ খাইব কি বিবেক বেড়া কুত্তা মতে বেড়া মেজাজ খারাপ করস এরপরে সৈয়দুল মুরসালিন সব নবীদের সর্দার সব নবীদের সর্দার এখন সর্দারগিরিটা কেমনে দেখা দিছে আবার আসেন হুজুরে কয় আমি বোরাকের হিডে উঠলাম এক টানে বোরাক আমার বাইতুল মুকাদ্দাস লেগেছে নিচে আর জিবরিল আমিন সিগন্যাল দিছে ট্রাফিক সিগন্যাল কাফি হ্যাঁ বোরাক ইয়া বোরাকাতু থামো এখানে ঠাইমছি নবীজিরে কয় এনজিল আলাইহা নামেন হুজুর কয় ফানাজালতু আমি নামলাম নামছি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা সাকরা নামক মিনারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিব্রাইল আমিন উড়ি ফাইওয়াজ্জিন আজান দিতে লাগলেন এক আজানে আসমান জমিনের সব রহমতের দরজা খুলে তাম জগৎ থেকে সব নূরের ফেরেশতা সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির হয়ে গেল এরপরে জিবরিল আমিন নামছে নামি মসজিদের মেহরাবে ঢুকি আজান একামত দিতে আছে ইমাম নাই মিম্বরের কাছে দিকে আড়াই একামতদের সব নবী রাসূল ফার্স্ট কাতারে দাঁড়াইছে পরে দিকে আড়াইছে সব রহমতের ফেরেশতা কোটি কোটি ফেরেশতা ও সেই দিন পৃথিবী যে আলোকিত হয়েছে কোনোদিন আর এমন আলো দেখে নাই হবেও না আল্লাহু আকবার নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা একামত শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না কয় না ওই খোদার কাটার ঘুমাইয়ের একটু রানে পিক আপ দেন হ্যাঁ খেয়াল করতে রাত এই তো চোখে টর্চ লাইট মারে মাঘো কম দিয়ে কারো সরম দিয়ে লাই তার মতো সোজাই বল ফিটিকর কতক্ষণ রেডি খুব হিজ লই যাচ্ছে বেড়া রানের ভিতরে হাত দি রেডি আইজান দিছে এনে দে রেডি রেডি ফাঁসেরটার মার বুড়িগা টুড়িগা জিডি আছে মার হতা তুই উঠা একটা যে জায়গা দখল করছো তো এটা 10,000 টাকা জায়গাটার দাম ওয়াজ শুনতে হইব তুই এখন সব ক্লাসমেট আমরা সব কি রেডি দে ফিটি রেডি রেডি আর সাইডে দিয়ে মারি দিচ্ছে বেটা ও তাতে উঠা তোরে আয় 1 ঘন্টা কোনো সুখ দিতাম না তুই ওয়াজ শুনতে হইব ঠিক আছে তো এখন একামত শেষ হয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না আর কি লা ইলাহা পর্যন্ত কইলে ইমামতের সিট খালি নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা আদম আলাইহিস সালাম এই অবস্থা দিয়ে বেগুন সাথে মেম্বার খালি মেহরাব খালি উনি নমিনেশন পেপার টানিয়ে এলেছে আর সবটি ওলা আছে সব ফেরেশতা আছে আর যা বোধ 2 রাকাত নামাজের ইমাম আয় হইও কিন্তু না কোনো সিগন্যাল আসে না ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার লইছে আল্লাহ বোধ ঘটনা আয় ঘটাইও কাম হইল না সব নবীরা মনে মনে ইমাম হইবা প্রত্যাশা করছে কাম হয় না এবার জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে আল্লাহ বোধ ঘটনা আয় না ঘটাইও কিন্তু সিগন্যাল আসে না মিকাইল আলাইহিস সালাম কয় সরকার কাটা তুমি একগুলো যে লাকশন নিয়ে আইটালি মাছ রিজিক সাইলের বস্তা আয় হাল্লাই ঘটনা বোধ আয় ঘটাইও আজরাইল আলাইহিস সালাম সে আনা কম নাই মিও নমিনেশন কিনে এলেছে সব ধীরে কোবাই আয় মারি মারামারির দায়িত্ব আর বোধ ঘটনা লা ইলাহা ইল্লাল্লাহ একামত
শেষ, ইমামতি সিট খালি, কারো নমিনেশন পেপার সাইন হইল না। এবার জিবরিল আমিন, এটা তো পশ্চিম তাই না, জিবরিল আমিন এবার সব থেকে চলে এসে মেহরাব এভাবে আমার দিকে চাও, লুক অ্যাট মি। আসেনি নির্বাচনী এলাকা, টান টান উত্তেজনা শেষ, আজান দিল এমিয়া, একামত এমিয়া, ইমামও হেমিয়া, ঠিক আছে। এরপরে এদিকে ফিরি, ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, ফাখাজা বিয়াদাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দুই বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে টেনে এনে ইমামতি সিটে দাঁড় করাইয়া বললেন, নবিয়্যু আনতা লিল ইমামাতে। হে জিবরিল আমিন, জিবরিল আমিন বললেন, আল্লাহ রসুল বললেন, হে রসুল, জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে ইমামতির জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ফাকাদ্দামানি জিব্রাইল, শুধু এতটুকু লিখতে ফেললে শু করবে। তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হযরত গুগল হুজুর, সারা পৃথিবীর জ্ঞান এখানে আছে। আপনি বসুরহাট থেকে আসবেন সরকাকড়া, এই একতা বাজার মসজিদ, রাত 12টা, শুধু এতটুকু লিখলে গুগল মৌলবীর বড় মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে হেতে ইংরেজি কয়নি, দেখবেন হেতে কইব 400 meters front to the side is far here, ঠিক না? এটা তোমারে এরে ওরে করবেলে কই না, ও আজ তোমার কলবে ডিক্ত না, তোমারে আমি যে প্রযুক্তিটা দিছি তুমি আইসিও না মাস্তি করবেলে। তোমাদেরকে 2বার আমি দৃষ্টি আকর্ষণ করছি, বেয়াদব ছেলেগুলা, একজন আলেমের মুখ দিয়ে যদি বেয়াদব বাইর হয় কবুলে যায়, কথা বুঝতে হবে। অর্থাৎ এই হাদিসটা গুগলে আপনি এতটুকু লিখলে শু করবে আমার রসুল কিভাবে ইমাম হয়েছেন, কত বড় স্টাডির কথা তোমাকে আমি সহজ করে দিয়েছি, তুমি বুঝছো? তুমি মোবাইলে তো চাও শুধু খারাপ জিনিসগুলা, এই মোবাইলের ভিতরেও অনেক ভালো জিনিস আছে, সেই কথাটা আমি বুঝাইলাম। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন হয়েছে, আমরা এমনি শুনলাম, আজকে দেখাই দিলাম কিভাবে এই সূরাতুল ইসরারের এই প্রথম আয়াতের তাফসিরে লেখা রাসূল সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন এক টানা সকল নবীদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কাজটা ঘটাইবার লাই আল্লাহ হুজুরকে মেরাজে নিয়ে গেছে। আরও আছে 7টা তাৎপর্য, সেটা আমি বলবো না, সেটা আরেক মাহফিলে বলবো। আমার এখানে আরও একটা কর্মসূচি আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু পেছনে যাই, বোরাকে উঠলেন, জিবরিল আমিন সকলের সামনে বোরাকে, এটা গাদা থেকে একটু বড়, ঘোড়া থেকে একটু ছোট। বারকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ। বিদ্যুতে কীভাবে ভ্রমণ করে বৈজ্ঞানিক অনেকগুলো যুক্তি আছে, সেটা বলার সময় না এখন। জিবরিল আমিন সামনে বসলেন, নবীজি মিডেলে, ফিসে মিকাইল আলাইহিস সালাম বসে হুজুরের এভাবে দৌড়লেন, জামাটামা দৌড়লেন। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, ওই আমার মেয়েরাজে এভাবে শিরোনাম দিছি, 400 পৃষ্ঠায় লিখেছি, 113টা কিতাবের রেফারেন্সে আমার মেয়েরাজের কিতাব, বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ। আমিন কর। আমিন। এবার যখন দিচ্ছেন, বোরাক চলার জন্য সংকেত দিবেন, এই ফাঁকি দি হু হু করে কান্নার রোল। জিবরিল আমিন পেছনে বেরিয়ে যায় দে, কি রে কাঁদের কি, সাইদের নবীজি কাঁদতেছে। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহর কাছে যাওয়ার জন্য আবেদন করেছিল, আল্লাহ কারো আবেদন কবুল করে নাই, আপনার জন্য গাড়ি ফাটাইয়া আল্লাহ আপনাকে নিচ্ছে, আপনি খুশির সময় কেন কাঁদলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, আমার সর কাঁকড়া মানুষগুলো নারী পুরুষের কথা চিন্তা করে আমি কাঁদতেছি, আল্লাহ তো আমার সাজাইয়া আল্লাহর দরবারে নিচ্ছে, আমার এই গুনাহগার উম্মতগুলাকে আল্লাহর বাড়িতে এভাবে যাইতে পারবে কিনা? জিবরিল আমিন কয়, হুজুর জনসভা মিটিংয়ে কিছু জিনিস ফাঁস হইব, এটা আমি কিছু জানি, শোনেন, সেখানে আল্লাহ আপনাকে নামাজ দিব, আপনি জীবনে একবার মেরাজ করেছেন, আপনার উম্মত যদি চরকা কাড়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারে, আল্লাহ তাদের সাথে দেখা করার জন্য 5 বার এই জমিনে আসবে। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চির
নামাজ চিজ নামাজ অমূল্য ধন শেখো শেখো রে ভাই নামাজের সাধন শেখো শেখো রে ভাই নামাজের সাধন। নামাজে আল্লাহর সাথে কি সুন্দর একটা কন্টাক্ট হয়। আমরা সেজদা দিয়ে কোন তাসবিহটা পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। মাশাআল্লাহ, দেখছো প্রশ্ন করার সাথে সাথে বুড়ারা জবাব দেয়। এদের থেকে শেখো সিভিলাইজড। ওয়াজ তো শুনো 5-6 মিনিট গান শুনবেল্লা, এটি তো আমি জানি। তোমরা কোন তালের কাস্টমার এটি আমার জানা আছে। আমিও গাইড বেশি 98% 2 নম্বর মাল, 2% মাত্র মাল বেশি। কারণ কোন রোজাদারের যদি আমি অরিজিনাল 3টা খাজুর খাওয়াই আজোয়া, 1 গ্লাস দুধ খাওয়াই, 2টা হাঁসের ডিম সরের ডিম, আর 1 গ্লাস এলবোরার শরবত, 1 গ্লাস বেলের শরবত দিয়ে যদি ইফতার করে দিই, মাখনও একটু 1 চাক খাওয়াই দিলাম, বুড়িকে মাগরি ভরিয়ে কইব কিতে খাইলাম দূর হেডের 1 কোনা দিয়েও জানো। কিন্তু সে মাল আয় খাওয়াই দিছি, এই মালে সারাদিনের 18 ঘন্টার ক্লান্তি শেষ। 14 দুগুণে 28টা, 2টা ডিমে 28টা প্রোটিন শরীরের ভিতরে গেছে। ভাবিরে সব খুশি করে দিবেন তরিকা আমি ভিতরে দিয়ে দিছি। কিন্তু এত তো বুটপুরির নারী, এত তো কিতে খাওয়াইলে নজর মুখের তৃপ্তি মিলে না। যদি হেতেরে 1 বল বুটার মুড়ি আর হাঁসগে তাগারি, ঠিক আছে, আর হাঁসগে লম্বা লম্বা এই বেলে বাসা মরিচ যদি দিতে পারি এটি খাইবা, মরিচ সবাই সবাই খাইব আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওটা আর হ্যাঁ ঠান্ডা করছে আল্লাহ, ওটার হ্যাঁ আল্লাহ আল্লাহ করো। আসলে কিতা খাওয়াই দিছি, বিষ খাওয়াই দিছি। হরের দিন দিনের 2টো পর্যন্ত আগেই দাঁড়িয়ে বেড়ামে বার নন পর্যন্ত শান্তি নেই। তোরা এলি হে তাহলে রোজাদার আইসি না 2% মাল বেশি, আর 98 গাইড 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 শুনিন না সব। প্রশ্ন করার সাথে সাথে টাস করে জবাব দিছে, বোঝা গেল আমার লেকচারটা শুনতেছে। শুধু তোদের কারণে এদের কলিজে ঠান্ডা করতে পারি না। এমন একটা ক্লাসে লেকচারার আল্লাহ আমার নিয়োগ দিছিস, শুনি শুরু করি ডক্টরের ডিগ্রি পর্যন্ত অনেক ঘন্টা ধরে অঙ্ক করতাম। এত করে খুশি করলে হিগুনা আয়তো নোয়া পেল, তাইলে আর বাজার শেষ। এবার হিডিনের দেখতাম গেলে তারা সমালোচনা আলেমারা আফসারি ভাই বাইসলামি করে, আই আসি মহা মুসিবতে। কি করতাম সব তো ক্লাসমেট, বুড়িগা নাতি মাতি ব্যাগ একত্তরে, ঠিক আছে? তাহলে উই আর ক্লাসমেট, ঠিক আছে? সহজ সহজ অঙ্ক দিই মেরে যাতে ব্যাগে হাস। কি করতাম বিপদ আছি তোমায় রেডি। ওহে দিন না একটা নামাজ করছি ভাইসা কচুয়া বুড়িয়ারা কয় আর যে ইউনিভার্সিটি সিস্টেম লেকচার দিয়ে লেছে। আজকের ওয়াজ ইউনিভার্সিটি সিস্টেমে যখন হার্ড দিলেও খায় না, নর্মাল দিলেও জ্ঞানীরা খায় না, আসি বিপদে। হ্যাঁ, তো এখন কোন কথা বলছিলাম? মেয়েরাজ তো ঠিক আছে, ওই যে ও নামাজের সেজদাতে এই আমরা কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল। এই সেন্টেন্সে 3টা ওয়ার্ড আছে, সুবহান রব আলা। সুবহান মানে হচ্ছে পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, প্রতিমা আল্লাহর এগেনস্টে দাঁড়ানো। আমরা সেজদা দিয়ে এটা কন্ট্যাক্ট করতেছি আল্লাহ করে মুসিদে করছি সুবহান কইছ দে আল্লাহ আপনি সুবহান মহিয়ান করিয়ান লা শারিকা আল্লাহ এক। কত রব কইছ দে আল্লাহ আপনি তো আমার রব। আল্লাহ আপনি আমাকে মায়ের পেটে খাওয়াইছেন, সামান্য বীর্য দিয়ে আপনি আমার আট করে মায়ের পেটে নিয়েছেন। এরপরে দুনিয়াতে কত রকমের নিয়ামত আপনি আমারে খাওয়াইছেন। কবর খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন, মিজান ফুলসিরাতে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন। আল্লাহ আপনি আমার অক্সিজেনটা আনতেছেন 9,30,00,000 মাইল উপর থেকে। সূর্যরে 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। বিজ্ঞানী নিউটন দুলাভাইয়ে কইতে আছে এইটা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আইয়ে কোম্পানি গুঞ্জে মাত্র 26-27, তাও সরাসরি আঙ্গ হেডের ভিতরে ঢোকে না। এটা গাছের পাতাতে এই সূর্যের 40টা গাছের পাতাতে অ্যাডজাস্ট হইয়া 2 কোটি ছিদ্র আছে একটা পাতা। সেখান থেকে ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন মারে আফসারিরি এনো হাঁদায়
এইখানে 2 কোটি করে 4 কোটি ছিদ্র আছে, সেখানে পাম্পিং করে অক্সিজেন যাইয়ে, তারপর আরো 3টা ডাকাতের কোবায়, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এরপর আপসাই আসে। খেলা কোনায় সূর্যে, খেলা কোনায় কোনোদিন আজ পর্যন্ত তিনি বিল দেন, আল্লাহ আপনি আমার সেই রব। আল্লাহ গো তুই তো বাক্কাশে আন হয়ে গেছ, তুই আমার আয়লা কইস কিনলাই। আল্লাহ আপনি তো মহান বড়, কয় কত বড়, তুই চিনস চিনি। আমি আমেরিকার নাসা গবেষণা করছি, আল্লাহ চিনি। কেন চিনস? ওই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের হল আমাইয়া 53টা। এমেক্রন সিটি নক্ষত্র সূর্য তুন 2 কোটি গুণ বড়। এই 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতের পরে মিল্কি ওয়ে, এই গ্রামের এক মাথা থেকে আর এক মাথার টর্চ লাইট মেললে আলো যাইতে সময় লাগে 9,75,000 বছর। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কদ্দূর? 1,86,000 মাইল। তারপরে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু, 1 দিনে কতটুকু, 1 মাসে কতটুকু, এইভাবে 1 বছরে যতটুকু যায় এটাকে বলা হয় লাইট ইয়ার। হে জগৎ কত বড়! আল্লাহ হে জগতে সে গ্যালাক্সির জগৎ আরো বড়, ক্লাস্টার আরো বড়, সুপার ক্লাস্টারের জগৎ আরো বড়। হিয়ানো এই 1000 গ্রহ নক্ষত্র আছে, তারপরে সুপার ক্লাস্টার, তারপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এই 9 জগতের পর বিজ্ঞানীরা কয়াঙ্গ মেশিনে আর কাজ করে না। আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি আড়া কইতে ইত্যান্ন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই অনন্ত মহাশূন্যের খালি স্থান গ্রহ নক্ষত্র আছে। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমানেও ঘটনা এগুলো আছে, তৃতীয় আসমানেও ঘটনা এগুলো আছে। একটা তো একটা আরো দূরে আরো বড়। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, তারপরে আরো 7টা দেশ আছে মালায়, আল্লাহর 5টা রাষ্ট্র। আল্লাহ হেডি একটা তো একটা আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় তোরে সর কাঁকড়াতে মোসে বান্দারি, তুই আরে এত বড় জ্ঞান করছ, থ্যাংক ইউ দিস। আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, দেখছে আল্লাহ খুশি হইয়া কয় সর কাঁকড়া যুবকেরা, তোর আব্বা আম্মার যে বিয়াটা হড়াইছিলাম আই জান্নাতে, ইয়া আদম উসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ, তোর লাইও আমি বিয়াটা, তোর বিয়াটা আই হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কয় তোর বিয়া আই হড়াইও। সুবহানাল্লাহ। এর চেয়ে খুশির খবর আর কি? আল্লাহ আমাদের বিয়েটা পড়াইব। আলহামদুলিল্লাহ করেন না? আলহামদুলিল্লাহ। নিজে করতেছি মহাগ্রন্থ তাল করেন 4টা আয়াত আল্লাহ গো বান্দা নাইরি কে ইচ্ছা করতে বিনি। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা। তো মুতাহহারা কেন ফুত পবিত্র কিনলে? দুনিয়ার মহিলা কোনো ফুত পবিত্র নয়। মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে। 10টা জিনিস থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে ওয়াল বাউলে ওয়াল গাউতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। এরকম গ্যাচাং রেট অফারের আয়াত কয়টা? 4টা। তুই আজওয়াজ মুতাহহারা শুধু লেখি একটু সার্চ দিস গুগলে, আর কথা তো বিশ্বাস হইতো না, এটা আমি জানি। কবিতা হয়তো করে হাম দিয়ে দিয়ে জান্নাতে লই যাই, তুই গুগলে দেখিস আয়াতটা শো করেনি, পুত পবিত্র। আবার আরো একটা আয়াতে তোরে গ্যাসাং রেট অফার দিচ্ছে বান্দা। এই কোম্পানিগঞ্জ সরকারি কলেজে হ্যাঁ তো তুই নাইদের লগে প্রেম করছ বা করবার আশা করছ, হিডা বাদ দে। দুনিয়ার মহিলা খুব সুন্দর, কারোর লগে এটি প্রেম করো না, এরপরে তিনি জিনে 2 নম্বর করে এলেবার সম্ভাবনা আছে। এই আল্লাহ কইতে আছে লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নাত,
তোমার জান্নাতি যে হুরের সাথে আমি বিয়ে দিব, তাকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করা তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই।